হাই ফ্রেন্ডস, আজকের আমি আপনাদের সঙ্গে আলু ফুলকপি দিয়ে কাটাপোনা মাছের রেসিপি নিয়ে আসলাম। এটা খুবই সুস্বাদু হয় ভাতের সঙ্গে। আমি কিভাবে বানাই আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আলু ফুলকপি দিয়ে কাটাপোনা মাছ রান্না করার জন্য কি কি লাগবে দেখুন। আমি এখানে নিয়েছি মাছটা আমি ধুয়ে লবণ হলুদ দিয়ে রেখে দিয়েছি আগে থেকে। বড় বড় সাইজের 3 কিলো ওজনের মাছটা ছিল, তার থেকে আমার যতটা লাগবে আমি ততটাই নিয়ে নিয়েছি। আর এখানে দেখুন ফুলকপিগুলো একদম তরতাজা ছিল। এটা আমি ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর আলু নিয়েছি লম্বা লম্বা করে। আর মশলা কি লাগবে দেখুন, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আদা আর কাঁচা লঙ্কা বাটায়, কাঁচা লঙ্কাটা খুব একটা ঝাল নেই। আর এখানে আছে জিরে ধনে আমি বেটে রেখেছি, লবণ, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা, এখানে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। দেখুন আমি এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে একটু হলুদ দিলাম গরম হওয়ার পরে, নাহলে বড় মাছ তো তেল ছিটে গায়ে আসবে, সেই জন্য আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম। তাহলে জোরে জোরে আর যে ফাটতো ওইটা আর ফাটবে না, এমনি আস্তে আস্তে ফাটবে। আমি প্রথমে 3টে মাছ দিলাম, এই মাছগুলো লাল করে আমি ভেজে নেব। দেখুন আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এই মাছ ভাজার তেলের মধ্যে আমি ফুলকপিগুলো ভেজে নেব লবণ দিয়ে। আর ফুলকপি না ভেজে রান্না করলে খেতে অতটা ভালো লাগে না। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। দেখুন ফুলকপিটা আমি ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আরও একটু সামান্য তেল দিলাম, দিয়ে আমি প্রথমে আলুগুলো দিয়ে দেব তেলের মধ্যে। আলুটা হালকা একটু ভাজা ভাজা করে নেব। দেখুন হালকা একটু ভাজা করে নিয়েছি। এবার আমি শুকনো লঙ্কা আর গোটা জিরেটা দিয়ে দেব, এই তেলের মধ্যেই দেব। আলাদা করে আমি আলুটা ভেজে তুলে নিইনি। ফোড়নটা আমার হয়ে গেছে, জিরে আর শুকনো লঙ্কা। এই সময় আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম দিয়ে দেবো। এই লঙ্কাগুলো একদম ঝাল নেই, সেই জন্য অনেকটা পরিমাণে দিতে হচ্ছে। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আলুর সঙ্গে ভাজা ভাজা করে নিতে হবে। এমনি আগে তেলের মধ্যে যদি পেঁয়াজটা দিতাম ওটা আলাদা টেস্ট, আর আলু ভাজার সময় পেঁয়াজটা দিলে এটা আলাদা টেস্ট হয়। এবার আমি লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখুন আলু পেঁয়াজ আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এই সময় আমি কাঁচা লঙ্কা আর আদার সঙ্গে আমি 2টো কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। সব আজকের বাটা মশলা জিরে ধনে কোনোটা আমি গুঁড়ো দিইনি। এ দেখুন জিরে আর ধনে গোটা আমি শিলনোড়াতে বেটে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। দিয়ে একটু মশলাটা ভালোভাবে কষাতে হবে, না হলে কাঁচা গন্ধ করবে। এই সময় আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব। এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা না দিলেও হতো, কারণ আমার কাঁচা লঙ্কাটার বেশি ঝাল নেই, সেই জন্য আমি দিলাম, না হলে দিতাম না।
এবার আমি আরও একটু লবণ দিলাম। যতটা আমার সবজি আছে সেই হিসেবে লবণ দিতে হবে, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবার মশলার সঙ্গে আলুটা ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো আমার হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো দিয়ে আলুর সঙ্গে একটু কষিয়ে নেব হালকা করে, কারণ ফুলকপিটা আগে থেকেই ভাজা আছে। দেখুন ফুলকপি আলু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেব। দেখুন টমেটোগুলো নরম হয়ে গেছে। এই সময় আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম যতটা লাগবে আলুটা সিদ্ধ হওয়ার জন্য, কারণ ফুলকপি তো ভাজা আছে, অলরেডি হাফ সিদ্ধ হয়ে গেছে ফুলকপি। এবার আমি মিডিয়াম আঁচে 5 মিনিট ফুটিয়ে নেব। দেখুন ঝোলটা আমার 5 মিনিট ধরে ফোটাচ্ছিলাম, গ্যাসটা কিন্তু মিডিয়ামে রেখেছিলাম। দেখুন ফুলকপি আলু সব আমার সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো একটু ঝোলের ভিতর ঢুকিয়ে দিচ্ছি। এবার আমি মাছটা একটু দিলাম, যেহেতু অল্প টাইম একটু চাপা দিয়ে রেখে দেবো, মাছটা ফুটতে দেব। তার আগে আমি ধনেপাতাটা কেটে নিয়েছি। ফুলকপির তরকারিতে না ধনেপাতা দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে, সেই জন্য আমি ধনেপাতা কুচি দিচ্ছি। দেখুন এবার উপর থেকে আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। ঝোল আমার অনেকটা কম হয়ে গেছে ফুটে ফুটে, এই সময়ই ধনেপাতাটা দিলাম। দেখুন আমার রান্না হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে। দেখুন আমার নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বলবেন, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। এইভাবে আপনারা আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল বানিয়ে দেখবেন, গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে। থ্যাংক ইউ।